আচ্ছা কথা বলেন না কথা বলেন বাংলাদেশের রাজনীতিতে এই জুলাই বিপ্লবের ফলে একমাত্র স্বচ্ছ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন যারাই এদেশে আমার ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে তারা এই স্বপ্ন পূরণের জন্য ইতিপূর্বেই সকল বাসস্থান সকল জায়গায় তাদের চাঁদাবাজির মহড়া শুরু করে দিয়েছে। আর এই চাঁদাবাজির বিরুদ্ধে যখন পীর সাহেব চরমাই রাজপথে মুখ খুলেছেন তখন পীর সাহেব একজন পবিত্র নেতাকে নিয়ে তার পাঁচে বাসায় গালি গাওয়া শুরু করেছে। আমি তাদেরকে সাবধান করে বলে দিতে চাই এই বাংলাদেশের মানুষ খুব ভালো হয়ে জানে পীর সাহেব চরমাইকে কথা বলতে নয়। বাংলাদেশের রাজনীতিতে যারা যতগুলো জাতীয় নেতা আছে কেন তাদের ভিতরে পীর সাহেব চরমাই একমাত্র নেতা যার নেতৃত্বে আসার পরে এদেশের লাখো জনতা লাখো যুবক যারা আগে মাদকের ভিতরে ডুবে থাকতো এখন তারা একজন আল্লাহ আমাদের পরিণত হয়েছে। কথা ঠিক না? পীর সাহেব চরমাই তো সেই নেতা যার নেতৃত্বে আসার পরে যারা একসময় নামাজ পড়তো না নামাজ কি জিনিস জানতো না তারা পীর সাহেব চরমাই সোহাগ আসার পরে একজন ইমামে পরিণত হয়েছে। কথা ঠিক না? সেই পবিত্রতাকে নিয়ে যারা বাজে ভাষায় গালি দেয় আমি মনে করি ওদের ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? আপনারা জানেন গত কয়েকদিন আগে একজন নেতা বলতেছে এই জুলাই বিপ্লবে আপনাদের কি অবদান ছিল, ইসলামী আন্দোলনের কোনো অবদান ছিল না। প্রিয় বন্ধু আমাদের হাস্যকরভাবে বলতে হয় যারা জুলাই বিপ্লবের আন্দোলনকে অস্বীকার করেছে এবং আমাদের নেতা পীর সাহেব চরমাই প্রধান সে 18 জুলাই যেদিন হেলিকপ্টারে ঢাকার রাজপথে পাখির মতো মানুষের বুকে গুলি চালাইছিল আমাদের নেতা পীর সাহেব চরমাই নেতৃত্বে রাজপথে মিছিল করেছিল সেই মিছিলে 100 জন মিলিত হয়েছিল। তাদের স্মরণ করে দিতে চাই 14 নির্বাচনে বিএনপি